আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অদিতি, মাহিরা, আব্দুল আজিজ, শ্রেয়া, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এবং ফাহিম শাহরিয়ার। শারিকা আশরাফ, ফাহিম শাহরিয়ার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গার্ডিয়ানরা কেউ রুটিন বুঝছে না ম্যাডাম, গার্ডিয়ানরা কেউ রুটিন বুঝছে না, সেকেন্ডটা রুটিন চেঞ্জ হয় না। স্যার আসসালামু আলাইকুম। আপনাকে কেন বলছি, আপনার নম্বরটা কিভাবে পাইছেন? হ্যাঁ, তো আপনাকে ফোন করলে আপনি বলবেন আমার কাছ থেকে কেন বলছেন, ক্লাস টিচারই দেখবে সে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উত্তর এভাবে দিতে হবে আপনাকে, তো এখন আচ্ছা, আমরা তো নতুন একটা অধ্যায় শুরু করব না আজকে, অধ্যায় 6। অধ্যায় 6 আমরা দেখতে পাচ্ছি অনেকে জয়েন হচ্ছে অলরেডি। আর এরপরে জয়েন হয়েছে সঞ্জিত, সিয়াম। সবাই খাতা এবং বই পাশে রাখবে। সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড স্পষ্ট আছে সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, Yes, সাউন্ড sir. একটা বিষয়, সাউন্ড একটা বিষয়। সাউন্ড না পেলে আবার প্রবলেম আছে আমাদের। তাহলে আমরা আজকে তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6। ওয়ালাইকুম সালাম। অধ্যায় 6 আমরা আছি। অধ্যায় 6 হলো তোমার গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক, আমরা আজকে গাণিতিক প্রতীক নিয়ে কিছু জানবো। গাণিতিক প্রতীক বলতে আমরা কি বুঝি, যদি আমরা এগুলো অহরহ ইউজ করি, আমরা এগুলো অহরহ মানে সবসময় ইউজ করি এরকম বিষয়গুলো। কি ব্যাপার, আমার ক্লাস 5 এর এই অবস্থা কেন? রাইসা, সোহানা, যারা কেমন আছো? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট সংখ্যা অলরেডি 8 জন আছে। অদিতি, মাহিরা, আব্দুল আজিজ, শ্রেয়া, জিহানুল্লাহ, সিয়াম, শারিকা আশরাফ, ফাহিম শাহরিয়ার। তো তোমরা যারা আছো সকলকে ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করছি। সুন্দর করে আসো। সবাই কলম, খাতা এবং বই সাথে রাখবে। রাইসা, তোমাকে দেখতে পাচ্ছি না। আমরা সবাই দেখতে পাচ্ছি, স্লাইড দেখা যাচ্ছে? ভালো আছো রাইসা? ইয়েস স্যার। তাহলে আমরা 72 নাম্বার পেজে আসবো আর আমরা আনমিউট থাকবো। আমরা 72 নাম্বার পেজে এবং আনমিউট থাকবো একসাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা লাইন স্পষ্ট ভাবে তোমাদের সামনে হাজির হচ্ছে এবং লেখা আছে অধ্যায় 6 72 পৃষ্ঠা। অধ্যায় 6 72 পৃষ্ঠা, আমি দানিয়েলের স্ক্রিন অফ দেখতে পাচ্ছি। 72 পেজ, অধ্যায় 6। আমরা আজকে কম, প্রথম অধ্যায়ে এগুলো কম করানো হবে। কম করানো হবে এই কারণে যে বেশি বোঝার জন্য, ভালো করে বুঝে নেওয়ার জন্য শুধু 1 নাম্বার করানো হবে আজকে, শুধু 1 নাম্বার। 1 নাম্বার 3টা অঙ্ক আছে, শুধু 3টা অঙ্ক আজকে আমরা থাকবে। এরপর আমরা প্রয়োজনে জানবো এই অধ্যায় সম্পর্কে কি কি অনেক তথ্য আমরা জানবো এই অধ্যায়ের। যেমন আমরা কিছু গাণিতিক প্রতীক সম্পর্কে ধারণা নিচ্ছি, যেটা আমরা বললাম তথ্য ধারণা নিচ্ছি গাণিতিক প্রতীক সম্পর্কে। জিহানুল্লাহ, তোমার আবার প্রবলেম শুরু হয়েছে? জিহানুল্লাহ, আবার জিহানুল্লাহ, দেখতে পাচ্ছ সবাই জিহানুল্লাহ রেসপন্স দিচ্ছে। জিহানুল্লাহ পরীক্ষাতেও দেখলাম যে নাম্বার অনেক কম, জিহানুল্লাহর কোনো কিছু করে না। যাই হোক, আমরা এটা পরে বলবো কথাগুলো, পরীক্ষা সম্পর্কে আমরা আগামীকাল কথা বলবো, আজকে না। প্রতিটি আমরা প্রথমে গাণিতিক কিছু প্রতীক সম্পর্কে ধারণা নেব, যেমন দেখে নাও। তাহলে আজকে আমরা অধ্যায় 7 করব। তোমরা খাতাটা রেডি করো, খাতার উপর আগে লিখে ফেলতে হবে অধ্যায় 7 এবং অধ্যায়ের নামটা একটু লিখো। কেমন? সবাই একটু অধ্যায়ের নামটা লিখো। একটু প্রবলেম আছে, এই যে এই পেজটা আমাদের বইয়ে আছে, আমরা তোমাদেরকে আর একটু স্পষ্ট করে দেখানোর জন্য লিখলাম কিছু গাণিতিক প্রতীক।
গাণিতিক কিছু প্রতীক সম্পর্কে আমরা জানবো। যেমন আমরা দেখতে পাচ্ছি সংখ্যা প্রতীক, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা প্রতীক। যেমন 0, এই পেজটা স্ক্রিনশট নিলে হবে, এই পেজের স্ক্রিনশট নিলে হবে, বুঝছো? এটা লেখার কিছু না, এটা বই আছে। যে প্রতীকগুলো, স্যার কত পৃষ্ঠা? এটা কত পেজটা একটু 72 পেজ থেকে উল্টাও, দেখো 72 পেজ থাকতে পারে বা 2-1 পেজ আগে থাকতে পারে। হ্যাঁ, 2-1টা পেজ আগেও থাকতে পারে, বা ষষ্ঠ অধ্যায়ে যে পেজটা শুরু হয়েছে সেখান থেকে দেখো। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। 0, 1, 2, 3, 4। বইয়ের 66 পৃষ্ঠা। আচ্ছা, বইয়ের 66 পেজে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা প্রত্যেকে আমরা এখন কি করব, এই সম্পর্কে জানবো যে সংখ্যা প্রতীক কোনগুলো। যেগুলো সংখ্যা লেখায় ব্যবহৃত করা হয় সেগুলো হচ্ছে কি সংখ্যা প্রতীক। আমরা আবার বলছি, যেগুলো সংখ্যা লেখায় ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6। মানুষ হিসেবে কিন্তু আমাদের কিছু অধিকার লাগে। আমরা 5টি মৌলিক অধিকারের কথা 7, জানি। 8, 9, 10 আগে মনে থাকবে। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। প্রক্রিয়া প্রতীক বলতে কি বুঝবো আমরা? প্রক্রিয়া প্রতীক, যখন তোমাকে প্রশ্ন লেখা হবে যে প্রক্রিয়া প্রতীকগুলো লিখো, তখন তুমি কি বলবে? স্যার আমাকে শিখায় নাই। প্রক্রিয়া প্রতীকগুলো স্যারে শিখাবে না, এটা বই লেখা আছে, তবু আমি তোমাদেরকে শিখালাম যে প্রক্রিয়া প্রতীকগুলো আমরা কিভাবে লিখবো, মনে থাকবে। প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক। এরপর হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক, সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন, মনে থাকবে। সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন। সমান নয়, বড় নয়, ছোট নয়। মানুষ হিসেবে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকারগুলো প্রয়োজন সেই সব অধিকারগুলোকে কি বলছে? মানবাধিকার বলছে। ঠিক আছে? দেখো, জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা। এরপরে আমরা অন্য পেজে আসবো। সবাই এই পেজের স্ক্রিনশটটা কি নিয়েছো, রেখেছো তোমাদের সাথে? অধিকারগুলোর কথা যে আমি বলছি, আমরা সবসময় বলি এই অধিকার মানবাধিকার। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে আসছি। একটা দলিল আকারে খালি ঘরে, এটা 72 নম্বর পেজে মানে আমাদের আছে, প্রমাণপত্র হিসেবে অনুমোদন করেছে এই মানুষের অধিকারগুলোকে নিয়ে। কেমন? এটা হচ্ছে 72 নম্বর পেজে। অনুযায়ী কি হয়? জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ এগুলো কি প্রত্যেকেরই কিন্তু খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এই অঙ্কগুলো আমরা বেশিরভাগ দেখি যে স্টুডেন্টরা একটু ভুল ভাবে করে। ভুল মানে ভুল উত্তরটা মেইন না, মেইন বিষয় উত্তর না, মেইন বিষয় হচ্ছে প্রয়োগ। তুমি কোন ভাবে করতেছো, প্রয়োগটা হচ্ছে মেইন। অনেক কিছু আমরা দেখি অনেক সময় স্টুডেন্টরা ভুল ভাবে করে। হ্যাঁ, ভুল ভাবে করে, তারপর বলা হয় যে স্যারের মতো হয়তো করি নাই তাই স্যার নাম্বার দেয় নাই। বিষয়টা এমন না, আমরা তোমাকে শুদ্ধভাবে দেখাবো, এখনই দেখাবো। দেখে নাও, প্রথমে তুমি বাম দিকে কাজ করবে। এখানে দুইটা পক্ষ, একটা বাম একটা ডান। আমরা তোমাকে একটু একটা আমরা প্রথমে তোমাকে এবার এরপরে দেখো, এরপরে কি বলছি না, আমরা কি বললাম? ধর্ম, বর্ণ। বর্ণ বলতে কি বোঝে? কেউ কালো, কেউ ফর্সা, এরকম আফ্রিকার দেশে মানুষ। যেমন এই জিনিসটাকে আমি মানে গোল করে দিলাম যে এইটা বাম দিক, কিন্তু এটা হচ্ছে বাম দিক, মানবাধিকারের ক্ষেত্রে কিন্তু আর এটা হচ্ছে কার রং কেমন, ডান দিক। কে বয়স্ক, আমরা এটা অনেকভাবে ভুলভাবে করি। আমরা করার সময় ফার্স্টে কিভাবে করতে হবে? আগে বাম দিক লিখতে হবে, বাম দিক লিখবো। বাম দিকে কাজ করলাম, যোগ করলাম। 83 সঙ্গে 13 যোগ করলাম, 83 সঙ্গে 13 যোগ করলে কত কত হয়? এরপর দেখো, তাহলে আমরা প্রথমে কি বলেছি? মানবাধিকার মানে কি? সকল সুযোগ সুবিধা। মানবাধিকার এই বাক্যটা 100। এটা খাতায় এরপরে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। এই লাইনটা একটু লিখেন
খাতায় এই লাইনটা একটু লিখেন। এরপর আমরা ডান দিকে কাজ করব। 108 সকল সুযোগ সুবিধা বিয়োগ 19। 108 থেকে 19 বিয়োগ করবে। 108 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 89। 99। মুনতাসির, আমরা আবার আগের জায়গায় আসি। আমাদের ক্লাস নিতে হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ 100 নিচে হচ্ছে 89। এখন প্রশ্ন হলো 100 এবং 89। এখানে প্রথম হচ্ছে 100। 100টা কি বড় না ছোট? আচ্ছা ঠিক আছে, নাকি সমান? স্লাইডে যাব। স্যার 100 বড়। মানবাধিকারগুলো কি কি? স্যার 100 বড়। 100 বড়। বই আছে যে আমি বুঝি আমি যেটা সামনে আছে স্যার 93। কথা বলেছি। স্যার 98 ছোট। ছোট কোনটাকে পরে আমরা ফার্স্টে করতে হবে কি জানো? ফার্স্ট করতে হবে তোমার বড় সংখ্যাটা আগে লিখতে হবে। বড় 89 ছোটের উপর বলতে হবে না। 100 যদি বড় তাহলে 90 অবশ্যই ছোটের বলার দরকার নেই, যেহেতু 100 গ্রেটার দেন 9 89। তাহলে অবশ্যই কি করতে হবে? এখন আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে খালি ঘরে কি, খালি যে ঘর আছে খালি ঘরে কি কি বসছে দেখছো? খালি ঘরে আসছে কি? বড় চিহ্ন। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে একদম শুদ্ধ নিয়ম। তোমার বইয়ে একসময় করে দেওয়া ছিল এগুলো, এখন বই হয়তো করে দেওয়া নাই। এইভাবেই অঙ্কগুলো করবে, অন্য কোনো নিয়মে করবে না, এটা ভুল হবে তোমার জন্য। তাহলে এই অঙ্কটা সবাই শেষ করো। শেষ করবার 2 নম্বরটা তোমরা করার চেষ্টা করবে নিজেরা। তোমরা ওয়েট করো, আমি একটু স্লাইডটা প্লে করি। হ্যাঁ জি, এটা সবার শেষ, কারো বাকি আছে? কারো বাকি থাকলে বলো। স্যার আমার শেষ। স্যার আমার শেষ হয় নাই। শেষ করো আগে। স্যার আমার শেষ। আচ্ছা, শেষ হলে তুমি 2 নম্বরটা ট্রাই করো। তোমরা খাতা নাও, আমি একটু স্লাইডটা একটু প্লে করি। আর কার বাকি আছে? তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? স্যার আমি কি দেখা যেহেতু আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো, তাহলে চলো, তাহলে চলো আমরা আজকে দেখি স্লাইডটা কি। প্রথমে আমরা কিন্তু জানি যে যে কোনো কাজ শুরুর আগে আমরা কি বলি বলো? আমরা 2 নম্বরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম বলি। 2 নম্বর, যে কোনো কাজ শুরুর আগে আমাদের 2 নম্বরে ফার্স্ট আমরা কি করব কে বলতে পারবে? মানে বলে স্যার আমি দেখো। এবং বলো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্যার আগেরটা একটু আরেকটু করে দেখাবেন? একটু দেখাতাম। চলো আজকে স্লাইডটা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে আছি কে বলো? সাবিনা ইয়াসমিন, ঠিক আছে? স্যার আবার পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমরা শেষ। পড়ব অধ্যায় 7 আর পাঠের শিরোনাম হচ্ছে কি? মানবাধিকার। यस স্যার। আজকে শেষ হয়েছে? স্যার আমার শেষ। আচ্ছা, শেষ হয়েছে, খুব ভালো কথা। यस স্যার। এখন আমরা তোমাদেরকে পরের অঙ্কে আসব। এই অঙ্কটা আমরা ফার্স্টে কিভাবে শুরু করব কে বলতে পারবে? কিভাবে লিখবো আমরা? একটু দেখো, আমি যেটা বললাম, জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারগুলো স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে কি? মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র।
এটা আছে কি নাম, কি বলেছি আমি, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এটা কিন্তু তোমরা চাইলে কমিয়ে লিখতে পারবে না, যদি স্ক্রিনে লেখা আছে মানবাধিকার ঘোষণাপত্র, সার্বজনীন শব্দটা এখানে আসেনি, কিন্তু বইতে কিন্তু দেয়া আছে, দেখো মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এই বাক্যটা একটু লিখো। জাতিসংঘ 1948 সালের 10 বলো তো কিভাবে ডিসেম্বর, করবে? বাক্যটা লিখেন। জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। লিখেন, এই বাক্যটা একটু লিখেন, ঠিক আছে? জাতিসংঘ কত সালে বলেছে? 1948 সালে। কত তারিখ? 10 ডিসেম্বর। তাড়াতাড়ি লিখে নাড়িয়ে করেন। লিখেছেন? মানবাধিকার সার্বজনীন শব্দটা এখানে আসেনি, সার্বজনীন শব্দটা একটু দিয়ে দেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বাবা পৃষ্ঠা তো 56 স্ক্রিনে দেয়া আছে তো, তোমার পৃষ্ঠাতে যাওয়ার দরকার নাই বাবা, বই লাগবে না। ঠিক আছে রাইসা? আমি শুধু একটা বাক্য লিখতে বলেছি, পুরোটা লিখতে হবে না, শুধু প্রথম বাক্যটা লিখো। জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র, এটা লিখো। স্যার আমি অঙ্কটা বুঝতে পারছি না। বাম দিক আগে, বাম বাম স্যার আমার 3 নম্বরটা করা শেষ। ঠিক আছে, আমি পরের স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে? পরেরটাতে যাচ্ছি। তাহলে এখানে ফার্স্টে তোমাকে স্যার লিখতে আপনার হবে, কথা শোনা হচ্ছে না। আমি কথা বলছি না তাই শুনতে পাচ্ছ না। আমি বলেছি তোমাকে করার জন্য অঙ্কটা, তুমি ফার্স্ট কিভাবে করবে দেখে নাও। তোমাকে করতে হবে, ফার্স্টে লিখতে হবে তোমার 267 বিয়োগ 25 বিয়োগ 27, অর্থাৎ বাম দিক লিখতে হবে। এখন তুমি বিয়োগ করবে অথবা দুটোটা যোগ করবে, কোনটা কোনটা, 25 এবং 27। যেমন আমরা কিভাবে করবি দেখি, আমরা প্রথম বিয়োগ করেছি 267 থেকে 25 বিয়োগ করে পেয়েছি 242। এখন 242 থেকে 27 বিয়োগ করবা, কত হয়েছে? অর্থাৎ আমি মানুষ হিসেবে কি কত হয়েছে? দেশের ভেতরে যে কোনো জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে। স্যার 215। 215। যারা বুঝতে পারো নাই তারা কি বুঝতে পারো নাই সেটা খেয়াল করে নাও। যারা বুঝতে পারো নাই তারা কি বুঝতে পারো নাই। আমি বিয়োগ করেছি, আমি বলেছি ফার্স্টে প্রথমে বাম পক্ষ করবে, তারপর ডান পক্ষ করবে। এখন ডান পক্ষ লিখলাম, এই কাজটা তোমরা করো। তৃতীয়টা হচ্ছে হ্যাঁ, সমাজে সবার সমান মর্যাদার অধিকার। 4 নম্বর হচ্ছে শিক্ষা গ্রহণের। আমার 2 নম্বরটা শেষ। তাহলে 4টা অধিকার কে বলতে পারবে? 4টা অধিকার কথা কে বলতে পারবে? মানুষ জন্মগতভাবে স্বাধীন। আচ্ছা স্যার আমারটা হয়েছে। let me finish. বাকিরা শুধুমাত্র মুনতাসির ছাড়া বাকিরা আনমিউট করেন, একসাথে এরকম বলা যাবে না। আজকে আপনারা কেন একসাথে বলছেন আমি বুঝতে পারছি না। যখন একজন বলবে বাকিরা অটো কি করতে হবে? আনমিউট করে রাখতে হবে। তাহলে কিভাবে করবে বলো তো? মুনতাসির বলো তো বাবা, 4টা অধিকার কি কি বলেছি? স্যার আমি করেছি, আমারটা হয়েছে। একটু বুঝাতে পারবে? একটু মিসকে বুঝাতে পারবে এই বাক্যটা দিয়ে কি বলছি? মানুষ যখন পৃথিবীতে আসে, জন্ম নেওয়ার সাথে সাথেই সে কিন্তু কি হয়ে যায়? স্বাধীনভাবে জন্ম নেয়, ঠিক আছে? 2 নম্বরটা বোঝাতে পারবে? স্বাধীনভাবে চলাফেরার অধিকার বলতে কি বলেছি? প্রতিটা মানুষই দেশের ভেতরে, ভেরি গুড, দেশের ভেতরে, ঠিক আছে। আচ্ছা, দেশের বাইরে কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করা যাবে না, যাবে? দেশের বাইরে যাওয়ার জন্য কি লাগবে বলো? ভিসা, পাসপোর্ট লাগবে, ঠিক আছে। তাহলে দেশের ভেতরে তুমি
চাইলেই কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এই রাইসা মিউট করো তো। সমাজে সবার সমান মর্যাদার অধিকার। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সমাজে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার, তার একটা মৌলিক মানবাধিকার, ঠিক আছে। এরপরে শিক্ষা গ্রহণ করার অধিকার। লেখাপড়া শেখার অধিকার তো আমাদের সবারই আছে, তাই না? আমরা কি চাইলে কাউকে মানা করতে পারবো? তাহলে আমরা লিখবো, প্রথমে আমরা কি করব, বলবো যে তুমি লেখাপড়া ব্র্যাকেটের কাজ করতে করতে হবে। পারবে না, ফার্স্টে কি বলতে করতে হবে, পারবো? ব্র্যাকেটের কাজ দেখে এটা নাও। আমাদের কি মৌলিক এখন তোমরা দেখো মানবাধিকার। মিলছে কিনা। তাহলে আমরা 4টি জেনেছি, এবার বাকিগুলো একটু দেখি চলো। দেখো বাকিগুলো একটু দেখো। আচ্ছা, 5 নম্বরটা কি বলেছে একটু দেখো। প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার। অর্থাৎ দেশের ভেতরে আমরা কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেখানেই যাই না কেন, আমরা কিন্তু সবাই নিরাপদ, ঠিক আছে। আমাদেরকে কেউ কিন্তু যখন তখন যেখানে সেখানে আটক করে বন্দি করতে পারবে না, কিংবা আমাদের ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। তা না হলে কি, যে আমরা রাস্তায় চলাফেরা করছি, আমাদের কি কেউ কি পুলিশ এসে হঠাৎ করে আটক করে নিয়ে যায়? নিয়ে যায় না, ঠিক আছে। অর্থাৎ দেশের ভেতরে আমি কিন্তু নিরাপদ। আমাদের দেশের ভেতরে আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো, এবং আমার নিরাপত্তা কে করবে? রাষ্ট্র কিন্তু আমার নিরাপত্তা দেখছে, এমন। এরপরে দেখো, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। আমাদের দেশে দেখা যায় অনেক সময় মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে বিভিন্ন কারণে কি করা হয়, শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করা হয়। দেখেছো তোমরা কখনো? দেখেছো এরকম? অনেক সময় দেখা যায় মেয়েদেরকে মারা হয়, তুমি ছোট তো এখনো তাই দেখোনি। অনেকভাবে দেখা যায় শারীরিকভাবে মারা হচ্ছে, কিংবা ঠিক আছে, মিলতে পারছো? হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু আমার পাওয়ার কথা নয়। আনমিউট কর রাইসা। না, তুমি আনমিউট করো মা, মুনতাসির আনমিউট করো। তাহলে কি বলছি, দেশের মানে নির্যাতন অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার আমার কিন্তু আছে। আমার উপর যদি অত্যাচার করা হয়, আমি কি করব? এটার প্রতিবাদ করব, কেমন? প্রতিবাদ করে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। এটা আমার একটা মৌলিক মানবাধিকার, এবং এটা করতে কেউ আমাকে নিষেধ করতে পারবে না, কিংবা কেউ আমাকে এটাকে না করার জন্য উৎসাহ দিতে পারবে না, কেমন? কেউ, আমি আওয়াজ পাচ্ছি না কারো, 7 নম্বরটা সাউন্ড নেই। তোমরা শেষ করতে পেরেছো কিনা সেটা আমাকে জানাও, যে বা বুঝতে পেরেছো কিনা, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে দ্রুত জানাও। তাহলে আমাদের এই স্যার আমি পুরো বুঝতে পারছি না। কোন দিকে বুঝতে পারতেছ না বলো, কোন কোন মানে কোন জায়গা থেকে শুরু? স্যার আমি পুরো অঙ্কটাই বুঝতে পারছি না, আমি একটু লেট করছি। তাহলে তোমাকে তো অনেক, তাহলে তো এটা 1 2 তে চলে আসতে হবে। এই অঙ্কে কি আছে সেটা বলো আগে তুমি। এই অঙ্কে কি আছে সেটা বলো আগে, মানে কিসের কাজ আছে? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এই অঙ্কেতে কিসের কাজ আছে? স্যার আপনার কথা আসছে না, মানে শোনা যাচ্ছে না। আমি বলতে চাচ্ছি এই অঙ্কতে কি কিসের কাজ করতে হবে? বিয়োগের কাজ করতে হবে। আপনাকে বিয়োগ পারি না বিয়োগ পারি না? আপনাদের সামনে কি বই আছে? পারি। তাহলে বিয়োগ পারলে বিয়োগ করব। আমরা ফার্স্টে বিয়োগ করব, তুমি দেখে নাও। আমরা যখন বিয়োগ করব, বিয়োগ করার সময় আমাকে ফার্স্টে করতে হবে, নীরবে 7টা অধিকাকে একবার পড়েন। ফার্স্টে আমাকে এই 267 থেকে 25 বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা পেয়েছি 200 তো কত, 42 থেকে গেছে কত, 27। এরপর আমরা আবার বিয়োগ করব, বিয়োগফল হচ্ছে কত, 215। আমরা প্রথমে বাম পক্ষের কাজ করব। ফার্স্টে আমরা করব বাম পক্ষের কাজ। ফার্স্টে আমরা করব বাম পক্ষের কাজ। বাম পক্ষের কাজ শেষ করা হওয়ার পরে আমরা আসবো কোথায়, ডান পক্ষের কাজ। এই ডান পক্ষের এইটার কাজ আমরা করব কখন, পরে। এটা কাজ করব আমরা এখানে এসে, ঠিক আছে। ডান পক্ষের কাজ করতে হবে পরে। ডান পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে হচ্ছে তোমার বন্ধনী কাজ। ফার্স্টে করতে হবে কিসের কাজ, বন্ধনী কাজ। বন্ধনী কাজ আগে করতে হবে। আমরা আবার ড্রয়িং গুলো মুছলাম। বন্ধনী কাজ আগে করতে হবে। বন্ধনী কাজ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত, 52 হচ্ছে। তাহলে 267 থেকে 52 যদি বিয়োগ করে হয় 215। তো যারা করতে পেরেছো ধন্যবাদ তোমাদেরকে। আমরা এখন এটা সলিউশন আসবো। এটা কিন্তু এখনো সংকটটা শেষ করা হয়নি, কারণ ওদেরকে প্রশ্ন আমাকে কি চেয়েছে, প্রশ্ন চেয়েছিল আমার কাছে, প্রশ্ন চেয়েছে আমার কাছ থেকে তোমার
খালি ঘরে স্যার আপনার আওয়াজ চলে গেছে। খালি ঘরে কত আসবে এই বিষয়টা জানতে চেয়েছে। খালি ঘরে কত হবে, খালি বক্সে কত বসবে এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। আমরা খালি ঘরে কত বসবে, 215 এবং 215 সমান, 215 এবং 215 হচ্ছে সমান। তুমি দেখে নাও দুটোটা সমান, তার মানে খালি ঘরে বসবে কোনটা, সমান চিহ্ন। খালি ঘরে বসবে সমান চিহ্ন। তাহলে এই অঙ্কটা এখানে শেষ হলো। তোমরা সবাই এই অঙ্কটা শেষ করো, সবাই এই অঙ্কটা শেষ করো। স্যার আপনি এখানে নিচে নিচে দিচ্ছেন যে তার জন্য কি আমরা নিচে নিচে লিখবো নাকি পাশাপাশি লিখবো? কোনটা পাশাপাশি লিখবা তুমি? টিচার এখানে যে এই যে 2 নম্বর অঙ্কটা দিয়েছেন যে বুঝি নাই, আবার বলো। নিচে নিচে দিয়েছেন না, এর আগের অঙ্ক তো পাশাপাশি ছিল, তার জন্য কি আমরা পাশাপাশি দিব নাকি নিচে না, নিচে? নিচে নিচে লিখবা, ওটাতে শুধু কোনো কাজ ছিল না, ছোট ছোট ছিল তাই পাশে লিখেছিলাম। এমনি লিখবেন এবং নিচে লিখবা। শ্রমিক যখন করে তখন হয়ে যায় মজুরি, আমি যখন শিক্ষক হিসেবে পাই তখন হয়ে যায় সম্মানী, আর যারা চাকরি করে তখন হয়ে যায় বেতন। জিনিসটা কিন্তু একটাই, জিনিসটা কি বলতো? এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ, দ্রুত তোমরা এটা কাজটা শুরু করো এবং শেষ করো। যারা শেষ করেছো এবং যারা শেষ করতে পারোনি দ্রুত করো, যারা পারোনি তারা দ্রুত করো, আর যারা শেষ করতে পেরেছো তাদের যদি কিছু জানতে চাওয়া যে কিছু প্রয়োজন হয়, জানা কিছু প্রয়োজন হয় জেনে নাও। আর যারা অফিস আদালতে কাজ করছে তারা কি পায়? স্যার আমি করছি আমার ফিনিশ তার কাজটা শেষ করবে তখন তাকে এটা দ্রুত শেষ করো, আমরা তো এরপর 3 নাম্বারে করব। যারা বুঝতে পেরেছো তারা 3 নাম্বারটা নিজেরা করতে পারবে। যা বলছিলাম, তাহলে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার মানে হচ্ছে একজন শ্রমিক তার কাজ শেষ করার পর তাকে যদি তার যথাযথ মজুরি দেওয়া না হয় তাহলে কিন্তু তাকে কি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। সেজন্য একজন শ্রমিক যত ঘন্টা কাজ করবে তাকে সে অনুযায়ী কি দিতে হবে, মজুরি দিতে হবে, এবং এটা তার একটা মৌলিক মানবাধিকার। এই অধিকার কিন্তু তার কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না। তারপরে 10 নাম্বার কি বলছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার। এটা কি বোঝায়? আমাদের দেশে দেখা যায় বেশিরভাগই অপরাধীরা অপরাধ করার পর কি হয়, ছাড় পেয়ে যায়। অপরাধী শাস্তি পায় না, নিরপরাধ মানুষ কি হয়, সাজা পেয়ে বছরের পর বছর জেলখানায় বসে থাকে, তাই না? জেলখানায় শাস্তি ভোগ করে, অথচ যিনি অপরাধ করেছেন তিনি কিন্তু শাস্তি পাচ্ছেন না। কিন্তু একজন মানুষ হিসেবে আমার মানবাধিকার কি, ন্যায্য বিচার পাওয়া। আমি যদি অপরাধ করে থাকি আমাকে অবশ্যই বিচার করা হবে, আর নিরপরাধ মানুষ কখনো যেন শাস্তি না পায়, এটাও কিন্তু তার একটা মৌলিক মানবাধিকার। ঠিক আছে? এরপর হচ্ছে সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। স্যার বলো। তুমি আমার এখানে জায়গা হচ্ছে না, আমি অন্য পেজে যেতে পারবো? হ্যাঁ, পারিবারিক যাও। সম্পত্তিগুলো স্যার আমার এখানে জায়গা হচ্ছে না, আমি অন্য পেজে যেতে পারবো? যেতে পারবে। এগুলো কিন্তু ভোগ করার অধিকার তোমার মৌলিক মানবাধিকার। বুঝা গেছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, আসেন দেখি এরপরে সবার শেষ? অনেকগুলো অধিকার আছে। কারো বাকি আছে নাকি কারো বাকি? ও মাই গড, 14টা আছে। আচ্ছা আর 3টা আছে, ঠিক আছে। একদম সোজা, ঠিক না? এক ডজন কলা কেটে দিলে তো কে বলতে পারবে, পারবে না? এক ডজন কলা কেটে কয় মিনিট লাগবে? এই যারা বলো 5 মিনিট, আর 14টা পয়েন্ট করতে পারবো না? হ্যাঁ, তাহলে বেশি কোথায় হলো, কলা কেটে দিলে তো কে ফেলবে, লিচু কেটে দিলে কে ফেলবে না? সবার শেষ, আমি অন্য পেজে চলে আসতেছি। লিচুর চেয়ে সোজা না এটা? আসো, নিজ নিজ ধর্ম পালনের অধিকার। বোঝাতে হবে, বোঝাতে হবে। আই মুন্তাসির, তুমি কি ভয় পাচ্ছ? যেভাবে তাকিয়ে আছো আমি তো ভয় পাচ্ছি।
আচ্ছা, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার। 3 নাম্বার, আমরা 3 নাম্বারে আছি, যে কোনো দেখে নাও। জায়গায় যে কোনো পরিস্থিতি 2 নাম্বার 3-এর একে 3 মতামত এটা আছে, ছিল বইয়ের সেটা মধ্যে, প্রকাশ দেখে নাও। করতে তোমাকে দিতে হবে। কেমন? কেউ যদি তোমাকে চাপিয়ে রাখে যে না তুমি কিছু বলতে পারবে না, তোমার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারবে না, এতে করে তোমার মানবাধিকারকে কি করা হচ্ছে? খর্ব করা হচ্ছে। শব্দটা কেন বললাম? বইয়ের শব্দটা আছে। কিছুক্ষণ পর আমাকে আবার জিজ্ঞেস করবা, ম্যাডাম খর্ব অর্থ কি? খর্ব অর্থ হচ্ছে নষ্ট করা। ঠিক আছে? তাহলে নিজের 3 চিন্তা নাম্বার আসে না এখনো? ও যে মত প্রকাশের যে আমাদের অধিকার আছে, সেটা 3 আমার নাম্বার একটা আসছে এখন? মৌলিক মানবাধিকার। সবাই 3 নাম্বার দেখতে পাচ্ছ? সর্বশেষটা দেখেন, নারী পুরুষ সমান অধিকার। Yes, sir. 347, কার্টুনটা দেখছেন কেউ? 347, বিনা রাজুর কার্টুন দেখছেন? ছোটবেলায়? এই যারা দেখছো না? 347 ওখানে ভাগ বিনাকে 7 একটু কম খাবার ভাগ দাবার দেওয়া 7, হতো, প্রথমে 7 কারণ দিয়ে ভাগ বিনা করব। হচ্ছে মেয়ে। 347 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? সেজন্য রাজুকে বেশি খাবার দেওয়া হতো। কিন্তু আরমান যে পড়াশোনা করে, সোহানা রাইসা এগুলো পড়ে না? পড়ে। তাহলে আরমানের যদি পরিশ্রম হয়, সোহানা যারা দেখে নাও। পরিশ্রম হয়, তাহলে কাউকেই কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। দুজনই 307 ছেলে এবং মেয়ে 343 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 49। তাহলে 49 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7। এরপর তুমি ডান দিক লিখবা। প্রথমে কিসের কাজ করতে হবে ডান দিকে? কে বলতে পারবে? আসেন ডান দিকে প্রথমে কিসের কাজ করতে হবে? এবার দেখেন, ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটে কাজ করতে হবে। আমরা ব্র্যাকেটে কাজ করলাম। 7 গুণ 7 সমান 49। আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব। কেমন? আমরা একজন আরেকজনের অধিকার যদি না দেই, তাহলে কিন্তু আমরা অধিকার তাহলে করতে পারবো না। 49 এবং 49 দিয়ে ভাগ করলে কত হবে? 7। আমরা দেখতে পাচ্ছি 7 এবং 7 কি সমান, তাহলে খালি করে বসবেও সমান চিহ্ন। আমাদের বাড়ির কাজ থাকবে এই তিনটাই। এই তিনটা আমাদের বাড়ির কাজ থাকবে। 7টার মধ্যে আমরা বাড়ির কাজগুলো দিয়ে দিব। তাহলে আমরা এখানে আমাদের এটা কি লাস্ট অঙ্ক ছিল আজকের। তোমরা যারা শেষ করতে পারোনি তারা দ্রুত শেষ করো, সময় আছে আরো 3-4 মিনিট সময় আছে, দ্রুত শেষ করার চেষ্টা করো। স্যার আমার লেখা শেষ। শেষ তো? বাড়ির কাছে যে 3টা অঙ্ক করলাম সেই 3টাই আমাদের বাড়ির কাজ। অথবা কেউ যদি মানবাধিকার বিরোধী কাজ করে, আমরা কি করব? প্রয়োজনে প্রতিবাদ করব। যদি দেখো তোমার চোখের সামনে কোনো আমাকে চুপ করে থাকবে, বুঝি নাই। তুমি প্রতিবাদ করবে। 3 নাম্বার অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে দাও। কোন দিকে বোঝাবো বলো? 347 343 কে 7 দিয়ে ভাগ করবে প্রথমে। 343 কে 7 দিয়ে ভাগ করবে, 7 এর নাম ওটা পড়বে, 7 এর নাম ওটা পড়বে। 347 343 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হবে তোমার 49। 49 হবে। 49 কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে হবে 7, 7 সাথে 49। এরপর ডান দিকে কাজ যখন করব আবার লিখে লিখবো আমরা 347 ভাগ 7 গুণ 7। এখানে খেয়াল করবে তুমি 7 কে 7 দিয়ে গুণ করলে অবশ্যই কত হবে? 49 হবে। 7 দিয়ে 7 কে 7 দিয়ে গুণ করলে অবশ্যই 49 হবে। এরপর তুমি 49 দিয়ে ভাগ করবে 343 কে। তুমি 49 কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করতে করতে তুমি দেখবে 7 দিয়ে যখন গুণ করবে তখন এটা মিলে যাবে 343। 7 এবং 7 দুইটাই সমান, তাই খালি ঘরে বসবে সমান। খালি ঘর তাই বসবে কত? সমান। এইটা আবার স্যার বুঝাতে দিতে বোঝানো নয়। আজকে টপিকস আমি জানি 7 এবং 7 একটু কঠিন লাগবে, ঠিক আছে? সেজন্য বেশি বেশি চর্চা করতে হবে, প্রতিটা পয়েন্টকে বেশি বেশি পড়তে হবে। যদি কোনো পয়েন্ট তোমরা না বোঝো এটা আমার জন্য নোট করে রাখবে। কেমন? আমি আশা করছি সবগুলোই পারবে। তারপরে যদি মনে হয় যে কোন একটা পয়েন্টে তোমরা আটকে গেছো বা বুঝতে পারছো না, আরেকটা কথা বলি, পরীক্ষাতে কখনোই 14টা পয়েন্ট একসাথে লিখতে দিবে না। ঠিক আছে? যেহেতু সৃজনশীল প্রশ্ন, বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমার এই 1 2 3 এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। আমাকে সবগুলোই পড়তে হবে, সবগুলো পড়বো, তবে পরীক্ষাতে কোনগুলো লিখবো? যেটা সবচেয়ে 1 2 3 যেটা তোমার মনে থাকবে। ঠিক আছে? পরীক্ষাতে প্রশ্ন এরকম থাকবে, মৌলিক মানবাধিকার 1 থেকে 3 পাঁচটি মৌলিক মানবাধিকার অথবা সৃজনশীল যদি থাকে তাহলে এরকম থাকতে পারে, ঠিক আছে? যেমন
ক্লাসে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। বইতে কিছু মৌলিক মানবাধিকার সম্পর্কে জানতে পেরেছে, সেখান থেকে 5টি মৌলিক মানবাধিকার লিখবে। হ্যাঁ, এখানে আমরা এখন কি করব দেখে নাও। যা পড়েছে সেখান থেকে 5টি লিখবে, তাই না? বুঝতে পেরেছেন? দানিয়েল বুঝতে পেরেছেন? ঠিক আছে, আরমান প্রশ্নটা কি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এরপর আমি তাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ক্লাস আমরা আরেকটু ভালো করে পড়বো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং মৌলিক মানবাধিকার আসসালামু আলাইকুম।